হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আলোচনা চলছে। আজকে আমার একটা খুব 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 ইম্পর্টেন্ট, যেটা 5 নম্বর কোশ্চেনে প্রতি বছরই পড়ে, এক বছর বাদ অর্থনৈতিক ভূগোলের সেটটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা সব স্ক্রিনে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখবে ভিডিওটা, একটু লেখা ছোটো আছে। পশ্চিম ভারতে প্যাট্রোটেশন শিল্প গড়ে ওঠার কারণ। এর আগে আমি পশ্চিম ভারতের প্যাট্রোটেশন শিল্প সংক্রান্ত পশ্চিম ভারতের যে কোথায় কোথায় শিল্প গড়ে উঠেছে তার অবস্থান দিয়েছি। আর তার আগের ভিডিওতে প্যাট্রোটেশন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, প্যাট্রোটেশন শিল্পজাত দ্রব্যগুলির নাম, প্যাট্রোটেশন শিল্পকে অনুসারী শিল্প বলে কেন, প্যাট্রোটেশন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, একে শিল্প দানব বলে কেন, এই সংক্রান্ত যে ছোটো ছোটো 2-3 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে পড়ে, সেইগুলোর প্রশ্নের উত্তর তোমরা প্যাট্রোটেশন শিল্পের প্রথম ভিডিওতে, আর প্যাট্রোটেশন শিল্পের অবস্থান পশ্চিম ভারতে কোথায় কোথায় আছে সেইটা দ্বিতীয় ভিডিওতে আমি দিয়েছি। আজকের ভিডিওটা প্যাট্রোটেশন শিল্প সংক্রান্ত শেষ ভিডিও, এবং সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আলোচনা চলবে। লেখার স্টাইল বলবো, কী করে খাতা সাজাবে বলবো, সাদা বোর্ডে ক্লাস। প্রথমত আমার কাছে কোনো তথ্য নেই, এমন নয় যে আমি খাতা দেখে রিডিং পড়ে পড়ে তোমাকে বলে দিচ্ছি, গোটাটাই আমার ব্রেন প্রসূত। আমি বই পড়াশোনা করেছি, এবং লেখার স্টাইল আমি ভূগোলে আমার রুচিবোধ আমার একটা ভাবনা আছে যে স্ট্যান্ডার্ড হলে ভালো। এরপরে এখানে আমি খাতা দেখা ভিডিও দেবো, খাতা সাজানোও দেবো, কিন্তু আগে সাদা বোর্ডে তোমরাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কী করে তোমরা নিজের ভাষায় লিখবে। নোট বা যে লেখাটা হবে সেই লেখার পয়েন্ট তুমি নাও, তথ্য নাও, ভাষা নেবে না কোনো দিন কারো। গড়ে উঠেছে ওইটা নিজের ভাষায় লিখবো। আমি যদি তোমাকে বলি দিই ভাদোদরা, তুমি লিখতে হবে কি যে ভাদোদরাতে তৈল শোধনাগার আছে। এই ভাদোদরাতে তৈল শোধনাগার আছে কথাটা আমারটা নিও না, ভাদোদরা শব্দটা আমার কাছে নাও, তথ্য নাও, আমার কাছে তথ্য নাও। কত নম্বর জাতীয় সড়ক পথের পশ্চিম ভারতে এটা হেল্প করেছে, কত নম্বর রেলওয়ে জোন হেল্প করেছে একে, কোন কোন জলাশয় থেকে জল নেওয়া হয় এই শিল্পগুলোর জন্য, এই শিল্পগুলোর জন্য কোন কোন বন্দর থেকে মাল আমদানি রপ্তানি হয়, বন্দরগুলোর নাম নাও, তথ্য নাও প্রচুর। আমি 10টা কারণ দেবো গড়ে ওঠার, 10টা একদম। প্রতিটা কারণে ভাষা দেয়া থাকবে না, এমনি নয় যে এখানে প্রচুর শ্রমিক দরকার, এই প্রচুর শ্রমিক, জায়গার নাম বলো কোন কোন জায়গা থেকে শ্রমিক পাবে। এখানে প্রচুর ভালো বিদ্যুৎ পাওয়া যায়, বিদ্যুতের নাম দেওয়া হবে, এখানে জলবিদ্যুতের নাম দেওয়া হবে, তাপবিদ্যুতের নাম দেওয়া হবে। এই জন্যই তুমি ভিডিওটা দেখবে। এখনো পর্যন্ত তুমি ইউটিউবে যত ভিডিও দেখেছো সব থেকে বেশি তথ্য পাবে এই ভিডিওতে, সব থেকে বেশি তথ্য। 5-এ 5 তো গ্যারেন্টি একদম। 5 নম্বরের মধ্যে 1 নম্বর কম পাবে না যদি তোমার ভাষাবোধ ঠিক আছে তো। কারণ আমি ভাষা লিখবো না, আমি শুধু দেবো তথ্য, আমি দেবো লেখার স্টাইল। সাদা বোর্ডে ক্লাস, সাদা বোর্ডে ক্লাস, শুধু আমার স্টুডিও, আমার পেন আর এই বোর্ড। ভারতবর্ষের একমাত্র ভূগোল চ্যানেল যেখানে সাদা বোর্ডে ক্লাস দেওয়া হয়। তুমি পুরো ইউটিউবটা সার্চ করো, সাদা বোর্ডে কোনো টিচার উঠেনি এখনো পর্যন্ত। কেউ খাতা দেখে রিডিং পড়ে যাচ্ছে, খাতাতে আগেই ঘরে সাজিয়ে নিচ্ছে, সেই রিডিংটা পড়ে যাচ্ছে, কেউ বোর্ডে লেখা আছে সেগুলো পড়ছে। দেখবে তুমি একমাত্র বোর্ড এই চ্যানেলটা যেখানে সাদা বোর্ডে ভূগোল পড়ানো হয়। আমি নিজের হাতে ম্যাপটা আঁকবো, ম্যাপটাও আঁকবো, স্টাইল বলবো লেখার। শুরু করছি ক্লাসটা। দেখো, পশ্চিম ভারতে এর আগে আমি বলেছি ভারতকে কটা প্যাট্রোটেশন শিল্পকেন্দ্রে ভাগ করেছে, 4টা। সেটা তুমি আগের ভিডিওতে দেখো। উত্তর ভারতের কয়েকটা আছে প্যাট্রোটেশন কেন্দ্র, পূর্ব ভারতেও আমাদের হলদিয়া আছে, দক্ষিণ ভারতেও আছে, কিন্তু পশ্চিম ভারতে একাদশী ভবন হয়েছে। ঠিক যেমন পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পটা গড়ে উঠেছে প্রচুর, পশ্চিম ভারতে প্রচুর গড়ে উঠেছে কিটা, প্যাট্রোটেশন শিল্পকেন্দ্র। সেটা পশ্চিম ভারতে কেন গড়ে উঠলো এইটা, যে অন্যগুলো ভারতে এত কম, ভারতে সব জায়গাতে আছে, ভারতে কম 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 2-3টা করে প্যাট্রোটেশন কেন্দ্র আছে। পূর্ব ভারতে 3-4টা, উত্তর ভারতে 2-3টা, এইখানে প্রায় 10-12টা আছে। তার মধ্যে 5-6টা ব্র্যান্ডেড একদম, আগের ভিডিওতে আমি বলেছি। সেইটাই এখানে এত বেশি কেন গড়ে উঠলো পশ্চিম দিকটায়, নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধা আছে, সেইগুলোই আমরা দেখব, সেইগুলোই আমরা লিখবো আজকে নিজের ভাষায়। তো একটা ভূমিকা না লিখে ভূমিকা টাইপ আমি বলেছি, গরুর রচনাতে ভূমিকা হয়, বিজ্ঞানের কুসংস্কারে ভূমিকা হয়, বিবেকানন্দের রচনাতে ভূমিকা হতে পারে, ভূগোলের প্রশ্ন উত্তরে আবার ভূমিকা কী হে, কী ধরনের ভাবনা এগুলা? একটা প্রশ্ন উত্তরের ভূমিকা হয়, এরপর তোমাকে উৎপাদক বিশ্লেষণ দেবে অঙ্কতে, x² - 5x, তুমি ওইখানেও একটি ভূমিকা মারবে কিছুদিন পর।
যে একটা অঙ্ক বিরাট ব্যাপার, অঙ্ক সবাই আমরা অঙ্ক করি, এখন একটা উৎপাদক বিশ্লেষণ করি ভাই, শব্দেই কি ভূমিকা লিখতে হয়? এইখানে আমরা শুধু অবস্থান লিখবো, ওইটাই ভূমিকা। অবস্থান লিখবো, অবস্থান না লিখে ভূমিকাও কোনো পয়েন্ট দেবো না, ভূমিকা না লিখে ভূমিকা। কথাটা বুঝতে চেষ্টা করো, একটা প্রশ্ন উত্তরে কোনো ভূমিকা শব্দটা লেখা বেমানান আর মূল্যায়ন করা বেমানান। ভূগোলের প্রতিটা উত্তরে মূল্যায়ন হয় না, ইতিহাসও তুমি মূল্যায়ন করতে পারো, ভূগোলে আবার মূল্যায়ন কী ধরনের রুচিবোধ, জঘন্য রুচিবোধ তোমার যে। ভূগোলে কখনো ভূমিকা পয়েন্ট দিবে না, ভূমিকা লিখবে কিন্তু ভূমিকা পয়েন্ট দিবে না, একদম একদম জঘন্য ভাবনা যে দিচ্ছে, মানে ওর কোনো নিজস্ব ভাষাবোধ নেই। কোথা থেকে টুকছে, কেউ যুগ যুগ ধরে চলে আসছে, আর এই যুগ যুগ ধরে আগে সতীদাহ প্রথা ছিল, সেটা তো উঠেছে, খারাপ জিনিসটা তো উঠাতে হবে দেশ থেকে, সংস্কার করতে হবে। শুরু করছি আমি ক্লাসটা। দেখো, প্রথমে আমি ভূমিকা না লিখে ভূমিকা টাইপের বলছি শুনবে কথাটা। পশ্চিম ভারতের কোথায় কোথায়, এখানে একটা ছবি দিবে বক্স করে। দেখো, পশ্চিম ভারতের দিকটা দিলেই হয় যথেষ্ট ছবিতে, বোকার মতন তুমি গোটা ভারতটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে না, শুধুমাত্র পশ্চিম ভারতটা, এই গুজরাট, বাস ভারতটা কাটিং করে দাও। এখানে তোমরা মাথায় ঢুকছে কিছু? শুধুমাত্র পশ্চিম ভারতটা দেখাও, ভারতটাকে কাটিং করে দিবে ম্যাপে, পশ্চিম দিকটা দেখাবে। আমার দেখাবার দরকার কি নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, কিছু দেখাবার দরকার নেই। এইখানে যে যে জায়গাগুলো আছে সেটা দু চারটে নাম লিখবে। এই জামনগর, মুম্বাই, সুরাট, ভাদোদরা, জামনগর, হাজিরা, এই সব গড়ে উঠেছে এখানে। আর কি কি গড়ে উঠেছে জায়গাগুলোর নাম বলবে? কোয়ালি, জামনগর, হাজিরা, তারপর ট্রম্বে, জোরে, থানে বেলাপুর ইত্যাদি, চেম্বুর ইত্যাদিগুলো গড়ে উঠেছে এই জায়গায়, প্রত্যেকটাই গড়ে উঠেছে। এর আগের ভিডিওতে আমি বলেছি, এক দুটো পয়েন্ট করতে পারো তুমি। এটা জামনগর, হাজিরা একসাথেই লেখা হয়, জামনগর, হাজিরা। এইটা ট্রম্বে, থানে বেলাপুর, ঠিক আছে? দু একটা জায়গা দেখাবে। এই সব জায়গায় তুমি এখানে লিখবে যে পশ্চিম ভারতে, ভারতবর্ষের সব জায়গাতেই প্যাটারসন শিল্পকেন্দ্র আছে। 1966 সাল থেকে প্রথম ট্রম্বেতে হয়েছে, ট্রম্বেতে প্রথম 1966। তারপর ভারতে থানে বেলাপুর, পশ্চিম ভারতে মহারাষ্ট্রের মধ্যে ট্রম্বে, থানে বেলাপুর, আর গুজরাটের মধ্যে জামনগর, হাজিরা, কোয়ালি, আর কোথায় ভাদোদরা ইত্যাদি জায়গায় এখানে অনেক প্যাটারসন শিল্প গড়ে উঠেছে। এখানে প্যাটারসন শিল্প প্রায় প্রচুর প্যাটারসন শিল্প কারখানা গড়ে উঠেছে। এখানে প্যাটারসন শিল্প গড়ে ওঠার কারণগুলি হলো, বুঝতে পেরেছ? মানে অবস্থান টাইপের, কিন্তু অবস্থান বলে লিখবে না। আমার পড়েছে শিল্প গড়ে ওঠার কারণ, প্রশ্ন হবে শিল্প গড়ে ওঠার কারণ। গড়ে ওঠার কারণগুলি হলো, বাস 1 নাম্বার পয়েন্ট, বক্স করে পয়েন্ট দিবে। ফার্স্ট পয়েন্ট কাঁচামাল। উপরে কী লিখলাম বুঝতে পারছো? ভাষাটা আমি বলেছি, কিন্তু তোমাকে লিখতে হবে নিজেকে। মহারাষ্ট্রে, পশ্চিম ভারতে সব জায়গাতেই প্যাটারসন শিল্পকেন্দ্র আছে, তার মধ্যে পোস্ট প্যাটারসন একটা উদীয়মান শিল্প উঠছে, সেকে শিল্পদানব বলে, একে অনুসারও শিল্প বলে। পশ্চিম ভারতের থানে, ট্রম্বে, কোয়ালি, জামনগর, হাজিরা, সুরাট, কোয়ালি বলেছি, চেম্বুর ইত্যাদি জায়গায় প্রচুর প্যাটারসন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এখানে প্যাটারসন শিল্প একাধিক ভবনের কারণগুলি হলো, 1 নম্বর পয়েন্ট কাঁচামাল। বক্স করিবে, মার্জিনটা নিয়ে আমি অন্য খাতার মধ্যে দেখাবো। কাঁচামালে তুমি কী কী লিখবে শুনো, তথ্য শুনো। কাঁচামাল আমি বলেছি কী কী কাঁচামাল লাগে। পেট্রোলজাত, মানে শোধন পেট্রোল থেকে, খনিজ তেল থেকে কিছু আসে, কিছু প্রাকৃতিক গ্যাস থেকে আছে, কিছু কয়লা থেকে আসে। এইখানে বিরাট বিরাট খনিজ তেলের কারখানা আছে, মানে খনিজ তেলের খনি আছে। 1 নম্বর বলো, আঙ্কেলেশ্বর, বোম্বে হাই, জোরে, আলিয়াবেদ, ওয়াভেল, সাম্বা ইত্যাদি খনিজ তেল আছে। তাহলে কী কী কাঁচামাল খনি আছে এখানে? 1 নম্বর আছে মুম্বে হাই, লিখবে এটা একটু, ভাষাটা নিজে লিখবে। মুম্বে হাই আছে খনিজ তেলের খনি। আঙ্কেলেশ্বর আছে, আঙ্কেলেশ্বরটা এইখানে, মুম্বে হাইটা এইখানে। সমুদ্র থেকে একটু খনিজ তেল পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, 10% পাওয়া যায়, বিদেশ থেকে আনা হয় বেশি, 90% খনিজ তেল বিদেশ থেকে আনা হয়। আঙ্কেলেশ্বর,
আলিয়াবেদ, কাম্বে উপসাগর, মানে এই কাম্বে উপসাগর, এইটা খাঁজটা, হ্যাঁ, কাম্বে উপসাগর, আর কি যে বলো তুমি, দাঁড়া, আর কি আছে, ওয়াভেল সাম্বা, এইখানে সাম্বাটা আছে দাদরানগর হাভেলিতে। এইগুলাতে প্রচুর কি পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায়। তাছাড়া এখানে নাগপুর পার্শ্ববর্তী নাগপুর থেকে অনেক কয়লা পাওয়া যায়, কয়লাও এখানে। আর এই খনিগুলো থেকে প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়। এই আঙ্কেলেশ্বর, বোম্বে হাই, আলিয়াবেদ, কাম্বে, ওয়াভেল, সাম্বা, এগুলোর থেকে প্রচুর কি পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসও এখান থেকে পাওয়া যায়, খনিজ তেলও এখান থেকে পাওয়া যায়। আর নাগপুর অঞ্চল থেকে কয়লাও পাওয়া যায়। কয়লা তো খুব বেশি প্রয়োজন নাই, কয়লা হালকা প্রয়োজন। কয়লা এই শিল্পের জন্য বেশি প্রয়োজন নাই, শুধু বেঞ্জাইল ফেঞ্জাইল কয়েকটা কাঁচামালের ভিডিওটা দেখো, ফার্স্ট ভিডিও আমি দিয়েছি পশ্চিম ভারতে মানে পেট্রোলিয়াম শিল্পের জন্য কোন কোন কাঁচামাল দরকার। তাহলে এই জায়গাগুলো থেকে প্রচুর খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং নাগপুর থেকে কয়লা, এইটা লিখে নেবে, নাগপুর থেকে কয়লা পাওয়া যায়। প্রয়োজনীয় একটু কয়লা প্রয়োজন একটু, তাছাড়া গন্ধক দরকার, একটু পটাশ দরকার, একটু অন্যান্য লবণ, সেটা সমুদ্রজাত লবণটাও ভালো পাওয়া যায়, যেগুলো মিক্স দিতে হয়। সব কিছু কাঁচামাল এখানে খুব দুর্দান্ত পাওয়া যায়। তথ্য মনে থাকবে, কাঁচামাল কি বলেছি, বোম্বে হাই, আঙ্কেলেশ্বর, আলিয়াবেদ, কাম্বে উপসাগর। যদি লেখা বুঝাচ্ছে না তো জুম করবে, মুখের কথাটা শুনে লেখো, তথ্য অনেক বেশি। ওয়াভেল, সাম্বা, এগুলা থেকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। নাগপুর থেকে একটু কয়লা পাওয়া যায়। তাছাড়া এই স্থানীয় লবণ, পটাশ এবং গন্ধকের অভাব নাই এই এলাকায়। এই ভাষাতে তুমি লিখবে, আমার ভাষাটা না নিলেও চলবে, আমার ভাষা আমি জাস্ট বললাম। তথ্যগুলা সবাই একই দিবে, ভাষা যেই যা পারবে দিবে। পয়েন্ট কিন্তু 1 নম্বরে কাঁচামাল অবশ্যই দিবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শোধনাগার। দেখো আমি বলেছি শোধনাগারে তেলটা যখন শোধন করি, আর কাঁচামাল বেশিরভাগটাই বিদেশ থেকে নিয়ে আসা হয়, এটা মনে রাখবে, বিদেশ থেকে। আরে ভারতের পশ্চিম দিকটা গোটাটাই তো ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, ঘানা, নাইজেরিয়া, আলজেরিয়া, টিউনিসিয়া, ওপেক কান্ট্রি প্রচুর, ওপেক অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সেগুলোর থেকে প্রচুর খনিজ তেল আনা হয়। এবং পশ্চিম ভারত থেকে সব থেকে কাছে হয় ওইগুলা। যদি পূর্ব ভারত থেকে হয়তো তাহলে অস্ট্রেলিয়া, জাপান ওইগুলো হইতো, কিন্তু অস্ট্রেলিয়া, জাপানে তো খনিজ তেল পাওয়া যায় না। ফলে ওপেক কান্ট্রি এই বন্দরগুলো থেকে সহজে, সেটা আমি বন্দরের পয়েন্টে বলবো। শোধনাগার বলো কি, কোয়ালি, জামনগরও শোধনাগার আছে, ওইখানে খইলে ট্রম্বেতেও শোধনাগার আছে, সুরাটে শোধনাগার আছে। এই শোধনাগারগুলোতে যখন তেলটা শোধন করে পেট্রোল, কেরোসিন, ডিজেল বানায়, তখন ওই নেফথা ফেফথা ইত্যাদি তৈরি হয়ে যায়। সেইগুলা আমরা শিল্পে কাজে লাগাই। শিল্পের এগুলা কাঁচামাল। তৈল শোধনাগার তাইলে প্রচুর বেশি পশ্চিম ভারতে। কি দেখো সব তো আমি দেখাচ্ছি। এখানে কোয়ালিতে তৈল শোধনাগার আছে, জামনগরেও তৈল শোধনাগার আছে, ট্রম্বেতে তৈল শোধনাগার আছে। বলেই তো যেখানেই তৈল শোধনাগার আছে সেইখানেই পেট্রোলিয়াম শিল্প গড়ে দিয়েছে। আর বাড়তি তো কোনো খরচ নেই। শোধনাগারের যে গার্বেজটাই তো কাঁচামাল হিসেবে কাজে লাগাবো। আর তেলের খনিও আছে এখানে। ভারতে যেটুকু খনিজ তেল পাওয়া যায় 10%, সেটা এই জায়গাটাতেই আছে। এই বোম্বে হাই, এই কাম্বে উপসাগর, হ্যাঁ, বোম্বে হাই, কাম্বে উপসাগর, আঙ্কেলেশ্বর, এগুলাতেই পাওয়া যায় সব। তাহলে খনিজ তেল পয়েন্ট ফার্স্ট, কাঁচামালের এখানে পাওয়া যাচ্ছে। সেকেন্ড, শোধনাগারটাও এখানে আছে। শোধনাগারের ফলে এই যে নেফথা ফেফথা, পিরিডিন, ইথিলিন সব পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক গ্যাসও পাওয়া যাচ্ছে। ভাষাটা নিয়ে দিবে, কোয়ালি, জামনগর, ট্রম্বে, সুরাট শোধনাগারটা উল্লেখ করবে। এই তথ্য এটা একটু জুম করে তুমি কোয়ালি, জামনগর, ট্রম্বে আর সুরাটটা লিখে রাখো শোধনাগারে। ভাষাটা কি লিখবে, ভাষাটা পরীক্ষার হলে ডাইরেক্ট দিবে, কিংবা খাতায় একবার রেডি করবে। আমার ভাষাটা লিখবে না, তুমি এমনি লিখে ফেলবে কি যে কোয়ালি, জামনগর, ট্রম্বে, সুরাট ভারত আমাদের দেশ, এমনি লিখে ফেলবে না তো। তোমার তো একটা ভাষাবোধ, একটা সেন্স আছে। আরে জাগো, তোমার অনেক কিছু পাওয়ার আছে, নিজের ভাষায় লেখো। তথ্য 4টা শুধু মনে রাখতে হবে। আর ম্যাপে দেখাচ্ছি আমি তথ্য 4টার। এই ম্যাপটা জুম করবে, এটা কিসের, এখানে লিখে দেবে যে পশ্চিম ভারতে তৈল শোধনাগারের মানে খনিজ পেট্রোলিয়াম শিল্পের অবস্থান, বাস। আর শুধুমাত্র ভারতের পশ্চিম দিকটা দেখাবে, কাটিং করে দেবে। এই যে বক্স করে কাটিং করে দিচ্ছি ম্যাপটা। আর এখানে ভূমিকা টাইপের আমি বললাম অবস্থান, ভূমিকা টাইপের। আমি কখনো ভূমিকা পয়েন্ট দেবো না। ভয়রস্যু ময়রস্যু কয়াকারটা না লিখে তুমি ভূমিকা টাইপের লিখি, ভূমিকা না, পয়েন্টটা উল্লেখ করো না, ভূমিকা টাইপের একটা কথা উপরে শুরুতে লিখবে। এটা একটা ডিজাইন, দেখতে ভালো লাগে। 3 নম্বর পয়েন্ট বলো বন্দর। আমি বন্দর বলছি, শুনো, কেয়ার দাও। এইখানে কি দেখো, প্রথমত 90% খনিজ তেল বিদেশ থেকে নিয়ে আসা হয়, এইখানে শোধন করা হয়। ভারত এখন এই যে আমি একটু আঁকছি, দেখো এশিয়ার ম্যাপটা,
এই যে ভারত, এই পজিশনটা আমি তো দেখছি। এইখানে আফ্রিকাও আছে, এখানে ইউরোপের দেশ আছে, রাশিয়া ফাশিয়া। তো এইগুলোর থেকে প্রচুর তেল পাওয়া যায়। এই সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, আফ্রিকার কিছু দেশ, ওপেক কান্ট্রি থেকে প্রচুর তেল। তো তেলটা তো ভারতের পশ্চিম ভারতেই তো ঢুকবে। এই তো ভারত, ম্যাপ একটা জুম করো, এটা এশিয়ার ম্যাপ আমি আঁকছি এখন। ভারতের পশ্চিম ভারতে ঢুকলেই সুবিধা। তো সেই জন্য পশ্চিম ভারতে ঢুকে গিয়েছে, নিয়ে এখানে শোধন করছে। শোধনের ফলে যে গার্বেজটা বেরোচ্ছে সেটা থেকে পেট্রোল রসায়ন শিল্প তৈরি করে দিচ্ছে, মাথায় ঢুকছে। তো সেইটা কোথায় আছে? এইখানে বলো কী কী বন্দর আছে। আমরা জানি মুম্বাই বন্দর, আমরা জানি নবসেবা, জওহরলাল নেহরু, কান্দালা বন্দর আছে এখানে, সুরাট বন্দর আছে, ওখা বন্দর আছে। আরে জামনগর যে কারখানাটার নিজস্ব বন্দর বটে ওখা বন্দরটা। ওখাটা কিন্তু আন্তর্জাতিক মানের নয়, কিন্তু গুজরাটের ওখা বন্দর আমাকে বলতে হবে কার কী বন্দর আছে। আর মুন্দ্রা, এইখানটায় মুন্দ্রা বলে একটা বন্দর আছে। তাহলে কী কী বন্দর? প্রথমেই লেখো মুম্বাই বন্দর ভারতের 1 নম্বর। তারপর জওহরলাল নেহরু মানে নবসেবা, যেটা হাইটেক বন্দর ইন্ডিয়ার এখন। কান্দালা, কর নাই, কান্দালা বন্দর করমুক্ত বন্দর। আর এখানটায় আছে ওখা, সুরাট, আর কিছু আছে মুন্দ্রা। বাস, এইসব বন্দরগুলা দিয়ে খনিজ তেলটা আনা হয়, আমদানি করা হয়, দ্রব্যগুলো রপ্তানিও করা হয়, এবং অনেক কিছু শুধুমাত্র মেশিন টেশিন চালানোর জন্য টেকনিক কিছু যন্ত্রপাতিও তো বিদেশ থেকে আনতে হয়। ভারতে সব যন্ত্রপাতি পাওয়া যায় না, সেই যন্ত্রপাতিগুলোও এক্সপোর্ট করা হয়। কোথা থেকে? এই 5টা বন্দর থেকে। বা বন্দরগুলোর নাম তুমি শুধু লিখে নাও। আর এই বন্দরগুলো দিয়ে কী হবে কার? পেট্রোলিয়াম শিল্পের জন্য কী কী আসতে পারে? কাঁচামাল আসছে, মানে ক্রুড অয়েলটা আসছে বিদেশ থেকে, প্রচুর তেল পাওয়া যায়। 90% তেল তো আমরা কালেকশন করি। আমাদের দেশে যে খনিগুলো আছে তেল পাওয়া যায় না অত। আর কি আছে? বড় বড় যন্ত্রপাতি। আর কি হয়? বন্দরগুলো দিয়ে কিছু রপ্তানি হয়। পেট্রোলিয়াম শিল্পজাত দ্রব্য কত বলেছি, কত কিছু দ্রব্য বিক্রি হয় আমি বলেছি। একদম সকালে টুথপেস্ট থেকে শুরু করে রাতের মশারি পর্যন্ত। আজকাল যুগটাই এই যে আমার পেনটা দেখছো, আমার ড্রেসটার মধ্যেও টেরিলিন আছে, আমার মোবাইলটার মধ্যেও, খাপটার মধ্যেও টেরিলিন, ওষুধপত্র সব কিছু পেট্রোলিয়াম শিল্প দ্রব্য। আমি প্রথম ভিডিওতে বলেছি, প্রথম ভিডিওতে দেখো পেট্রোলিয়াম শিল্পের উপজাত দ্রব্যগুলি কী কী। তো এই বন্দরগুলো দিয়ে সব মাল এক্সপোর্ট করা হয়, কাঁচা মাল ইম্পোর্ট করা হয়, আর কিছু যন্ত্রপাতিও নিয়ে আসা হয়। বাস, 3 নম্বর পয়েন্ট হয়ে গেছে। এবার আমি 4 নম্বর পয়েন্ট, বিদ্যুৎ। খুব ইম্পর্টেন্ট তথ্য। লেখা বুঝাচ্ছে তো ক্যামেরাম্যান? লেখা বুঝাচ্ছে না কাটিং হচ্ছে? বিদ্যুৎ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা। বিদ্যুতের মধ্যে আমি যে তথ্যটা দেবো তুমি নোট করবে প্রত্যেকটাই। দেখো এইখানটায় নদীগুলোর নাম আমি এটা মুছছি এখন। হ্যাঁ, এই ম্যাপটার এইখানটা আমি আঁকছি। এই জায়গাটাতে নর্মদা, তাপ্তি, সবরমতী আর মাহি নদী আছে 4টা, এবং কয়না নদী আছে, কৃষ্ণা নদীর উপনদী বটে। কয়নাটা আবার ওইদিকে পূর্ব বাহিনী, এইগুলো সব পশ্চিম বাহিনী। যেটা বললাম নর্মদা, তাপ্তি, সবরমতী, আর মাহি, এগুলা পশ্চিম বাহিনী। আর কি কয়না বলে একটা নদী আছে যেটা কৃষ্ণা নদীর উপনদী। এখানে কৃষ্ণা নদী পড়েছে, কয়নাটা তার উপনদী, কিন্তু কয়না নদীটা মহারাষ্ট্রের নদী। এই নদীগুলাতে যে জলবিদ্যুৎটা দেয়, কয়না তো ইন্ডিয়ার নাম্বার 1 জলবিদ্যুৎ। দেখো জলবিদ্যুৎ ফার্স্টে লিখছি তথ্য, লেখা বুঝাচ্ছে। জলবিদ্যুৎ পাওয়া যায় বলো উকায়, এটা তাপ্তি নদীর উপর আছে। ব্যাকেটে তুমি লিখতে পারো, কোনো বই তোমাকে দিবে না এই তথ্যটা। উকায় জলবিদ্যুৎ প্রকল্প কম্পিটিশন পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট, তাপ্তি নদীর উপর। তাপ্তি নদী এইটা, এই খানটাতে ঢুকছে তাপ্তি নদী। এটা উকাইটা আছে তাপ্তি নদীতে। তারপর বলো জলবিদ্যুৎ প্রকল্প। এইটা ভিরা ভিবপুরি, একই কথা, টাটা কোম্পানির। ভিরা ভিবপুরি এটা টাটা কোম্পানির, এটাও মাহি নদীতে আছে। ভিরা ভিবপুরি টাটা কোম্পানির, টাটা জলবিদ্যুৎ প্রকল্প বলা হয় ভিরা ভিবপুরিকে একসাথে। ওটা পরে বলছি। ভিরা ভিবপুরি টাটা কোম্পানির, মাহি নদীর উপর আছে। সর্দার সরোবর জলবিদ্যুৎ প্রকল্প, নাম শুনেছ? সর্দার সরোবর এইটা নর্মদা নদীর উপর, নাম করা বটে একদম, নর্মদা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে ভিরা ভিবপুরা মাহি এলা টাটা জলবিদ্যুৎ প্রকল্প, টাটা কোম্পানি খোলা। উকাই জলবিদ্যুৎ প্রকল্প ইন্ডিয়ার, তাপ্তি নদীর উপর। আর একটা কয়না ভারতের সবথেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প, নোট ডাউন, এটাও মহারাষ্ট্রে আছে। তাহলে এই জলবিদ্যুৎ প্রকল্পগুলো শিল্পের জন্য প্রচুর বিদ্যুৎ সাপ্লাই দেয়। এটা কয়না নদীর উপরেই আছে, কয়না জলবিদ্যুৎ প্রকল্প, ইন্ডিয়ার নাম্বার 1 জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে জলবিদ্যুৎ আমি তথ্য সব দিয়ে দিয়েছি, ঠিক আছে।
উকাই জলবিদ্যুৎ তাপ্তি নদীর উপর, ভিরা ভিবপুরি মাহি নদীর উপর, যেটা টাটা কোম্পানির। ভিরা ভিবপুরি একটাই কথা বটে, বইয়ে লেখা থাকে ভিরা ভিবপুরি আলাদা আলাদা, ওইটা হবে না। সর্দার সরোবর জলবিদ্যুৎ প্রকল্প নর্মদা নদীর উপর। কয়না জলবিদ্যুৎ ইন্ডিয়ার নাম্বার 1 কয়নাটা, সেটা কয়না নদীর উপর আছে। লেখা ভালো বুঝাচ্ছে না, কিন্তু আমি মুখে বলছি, সেইটা শুনে লেখো, ঠিক আছে। জলবিদ্যুৎ, আমি এই টাইপের কাঁচামালটা মুছবো, উপরটা মুছে আমি বিদ্যুতের তাপবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎটা পুট করব। সবাই নিশ্চয়ই লেখা হয়েছে কাঁচামাল। এটা আমার 4 নম্বর পয়েন্ট চলছে, বিদ্যুৎ শক্তির মধ্যে আমি শুধু জলবিদ্যুৎটা বলেছি। এবারে দেখো তাপবিদ্যুৎও প্রচুর পাওয়া যায় এখানে শিল্পের জন্য। কোথায় কোথায়? টমব্রে, নাসিক, ধুবরান, কি যে বলো তুমি, আমেদাবাদ, এই 4টাতে প্রচুর তাপবিদ্যুৎ পাওয়া যায়। তার মধ্যে ট্রম্বে আর নাসিকটা লিখলেও চলবে, তুমি যে কোনো 2টা তথ্য লিখলেও চলবে। এত তথ্য আমি দিচ্ছি, তোমার যটা মনে থাকে 5 তুমি শব্দই পাবে, 2টা তথ্য বাদ গেলেও কোনো যায় আসে না। পয়েন্টটা সাজাও আর এইটার বক্স বানাবে। এখন তো বিদ্যুতের পয়েন্ট চলছে, এবারে পারমাণবিক বিদ্যুৎ। দেখো 3 ধরনের বিদ্যুতের আমি তথ্য দিলাম তোমাকে, শুধু ভাষা না, তথ্য দিচ্ছি। পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে গুজরাটের কাকড়াপাড়, এইটা খুব ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষায় রেলে খুব ইম্পর্টেন্ট। কাকড়াপাড় তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। আর তারাপুর, বাস, মুম্বাইয়ের তারাপুর মানে মহারাষ্ট্রের তারাপুর তুমি লিখতে পারো ব্র্যাকেটে, আর কাকড়াপাড়টা গুজরাটের। পারমাণবিক বিদ্যুৎ, তাহলে বলো জলবিদ্যুতের কোনো অভাব নাই, তাপবিদ্যুতের কোনো অভাব নাই, পারমাণবিক বিদ্যুতের কোনো অভাব নাই। তাহলে শিল্পের জন্য যে বিদ্যুৎ, কলকারখানা চালাবার জন্য, আরে পেট্রোলিয়াম শিল্পে প্রচুর বিদ্যুৎ শক্তি দরকার। আর মহারাষ্ট্র গুজরাট একটা উন্নত রাজ্য ইন্ডিয়ার, দুটাই হেভি, মানে অর্থনীতিতে আগে আছে অনেক। ফলে এদের বিদ্যুৎ সাপ্লাই তুমি বুঝে গেলে কী ধরনের বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে। কয়না ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র, ট্রম্বে একটা নাসিক নাম করা তাপবিদ্যুৎ কেন্দ্র, আর কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র এখন ইন্ডিয়ার টপ হতে চলেছে। তারাপুরটা তো অনেক পুরনো তাপবিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়ার, মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সরি। তাহলে বলো জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুতের কেমন তথ্য পাইলে তুমি? এইটাতেই তো তোমার 5-এর মধ্যে 2 নম্বর পেয়ে যাবে, এই তথ্যগুলোতেই। নদী সমেত বলেছি, উকাই নদী তাপ্তিতে, ভিরা ভিবপুরা মাহি নদীতে, সর্দার সরোবর নর্মদা নদীর উপর, কয়না নদীর উপর, কয়না নদী কৃষ্ণার উপনদী, নদীরও অর্ধেক নলেজ তুমি পাচ্ছ। এমন নয় যে এখানে প্রচুর তাপবিদ্যুৎ পাওয়া যায়, ভাষা দেওয়া হয়ে গেছে, এখানে প্রচুর জলবিদ্যুৎ পাওয়া যায়, ভাষা তথ্য নাই কোথাও, এখানে করছে। নাম দিতে হবে, তবে তো পয়েন্ট, তবে তো লেখার স্টাইল। শুধুমাত্র স্টাইল করে দিলে, তুমি পয়েন্ট দিয়ে দিলে, সাজাইন দিলে, স্কেচ পেন দিয়ে দিলে, লেখার মধ্যে কোনো তথ্য নাই, উড়ি যাবে তোমার লেখা। 2 পাবে তুমি 5-এ। সাজাবে সবাই খাতা, পরের দিন আমি খাতা চেক করব, খাতার স্টাইল দেখাবো, ইউটিউবে দেবো আমি খাতার স্টাইল কে কেমন লিখছে। নেক্সট, পরিবহন তথ্য নাও, পরিবহনে তো তথ্য কেউ দিতে পারবে না ইউটিউবে। 4 নম্বর পয়েন্ট ছিল বিদ্যুৎ। এবার আমার 5 নম্বর পয়েন্ট, আমি কিন্তু মুছে যাচ্ছি, সবাই নিশ্চয়ই নোট করছো। 5 নম্বর পয়েন্ট পরিবহন। পশ্চিম ভারতে পেট্রোলিয়াম শিল্পের জন্য পরিবহন, দেখো পরিবহন ব্যবস্থা, শুনো নাম্বার লেখো, 3, 4, 5, 6, 7, 8 নম্বর ন্যাশনাল হাইওয়ে NH। এই গুজরাট মহারাষ্ট্রের মধ্যে ছাই গেছে ন্যাশনাল হাইওয়ে। 4 চাকার গাড়ি, তেলের জন্য প্রচুর 4 চাকার গাড়ি, বিভিন্ন দেশে পেট্রোল জাতীয় শিল্পগুলো বিক্রির জন্য প্রচুর গাড়ি দরকার। একদম মানে ন্যাশনাল হাইওয়ে এখানে সব থেকে বেশি আছে গুজরাট এবং মহারাষ্ট্র। কত নম্বর বললাম? নাম্বার দিলাম, নাম্বারটা কে দিবে? 3 নম্বর, 4 নম্বর, আরে 3 থেকে 8 সিরিয়াল। ন্যাশনাল হাইওয়ে নাম্বার দিয়েছি। রেলপথ শুনো, এটা সড়কপথ হয়ে গেল পরিবহনের মধ্যে সড়কপথ। এবারে রেলপথ শুনো, রেলপথ হচ্ছে, দেখো এই দিকটা কোন ভারত? পশ্চিম ভারত। তাহলে তুমি লিখবে ওয়েস্টার্ন রেলওয়ে, পশ্চিম রেলওয়ে, পশ্চিম মধ্য, এটা পশ্চিম মধ্য, পশ্চিম হাইফেন মধ্য, যেমন আমাদের দক্ষিণ পূর্ব তেমনি আমাদের পশ্চিম মধ্য রেলপথ। আর কঙ্কন রেলপথ, এটা কঙ্কন উপকূল, মহারাষ্ট্রের এই উপকূলটাকে কঙ্কন উপকূল বলে, ম্যাপ পয়েন্টে আমি বলেছি, এটাকে বলে কঙ্কন রেলওয়ে। ভারতের যে রেলওয়ে জোন আছে, কোনোদিন সুযোগ পেলে আমি পড়াবো, এটাকে বলে কঙ্কন রেলওয়ে। তাই কঙ্কন রেলওয়ে, পশ্চিম মানে পশ্চিমাঞ্চল রেলওয়ে, পশ্চিম মধ্য রেলপথ এবং মধ্য রেলপথ, 4টা ভালো
মানে রেলওয়ে জোন, এলাকা জোন বলা হয় রেলের। ভারতবর্ষেতে বিভিন্ন রেলের জোন আছে, যেমন আমাদের দক্ষিণ পূর্ব রেলওয়ে, পূর্ব রেলওয়ে পশ্চিমবঙ্গের দিকে আছে, তেমনি এরা পশ্চিম রেলওয়ে, পশ্চিম মধ্য রেলওয়ে, কোঙ্কণ রেলওয়ে, চারটা বড় বড় জোন, রেলওয়ে জোন এই এলাকার মধ্যে অবস্থিত, যাতে শিল্পজাত দ্রব্য, কাঁচামাল, বিভিন্ন প্রয়োজনীয় উপাদান আমদানি রপ্তানি করার জন্য একদম দুর্দান্ত পরিবহন ব্যবস্থা। কি সড়কপথ কি রেলপথ, তথ্য দিলাম, ভাষা দিই না যে এখানে প্রচুর সড়কপথ আছে, এখানে প্রচুর রেলপথ আছে, তো সব দিয়েছে। তুমি তো পূর্ব মধ্য তো মারিছো এই একই লেখা, পূর্ব মধ্য তো পরিবহন দিয়েছিলে, তখনও লিখেছে এখানে প্রচুর রেলপথ আছে। আরে ওইখানে রেলপথ নাম্বার আলাদা হবে, ওইখানে সড়কপথ নাম্বার আলাদা হবে, এই পড়াশোনাটা তো এইখানে আছে, লেখার স্টাইল তো এইখানে আছে। 5-এ 5 তো এই 4টা পয়েন্টের উপর দাঁড়ায়, কেউ এইগুলোতে ভাষা মারি দেয়। এখানে প্রচুর পরিবহন ব্যবস্থা ভালো, এখানে প্রচুর রেলপথ ভালো, আরে রেলপথের তাহলে তো পূর্ব মধ্য তো তুমি লিখবে ওইটা। তফাৎটা কোথায় হলো? পশ্চিমাঞ্চলে পেট্রোশন শিল্প আর পূর্ব মধ্যে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণের পরিবহনের তফাৎটা কোথায়? তথ্য আলাদা হবে। তাপবিদ্যুৎ ওইখানে আলাদা আলাদা দিয়েছি আমি পূর্ব মধ্যতে, এখানে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, এই 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বন্দরের পয়েন্টটা আমি দিয়ে দিয়েছি, তাহলে 5টা পয়েন্ট হয়ে গেল। এরপর আমি ভাষা মারিব, দেখো একটু পরেই। এই 5টা পয়েন্টই মূল, কিন্তু আমি 10টা পয়েন্ট বানাবো। কোনো টিচার যে যিসে সন্তুষ্ট হয় তাকে সেই বেলপাতাটি দিতে হবে, যে দেবতা যিসে সন্তুষ্ট হয়। টিচাররা, এক্সামিনাররাও দেবতা এক একটি। আমি কোনো কিছুই বাদ দেবো না, ফলে আমারটা লেখা যেই দেখুক, যেই দেবতা দেখুক, সন্তুষ্ট তো গ্যারেন্টি হবে। 5-এ 5 আমি লিখবো, তবে ছাড়বো, এটাই আমার জিত। নেক্সট পয়েন্ট, জল। দেখো, শিল্পের জন্য প্রচুর জল দরকার। শিল্প কলকারখানা চালাইতে গেলে জল দরকার, সাদা জল। কিন্তু সমুদ্রের জলে কোনো কাজ হয় না, জানো তো? সমুদ্রের জলে যদি মেশিনগুলাই দিবে না, মেশিনগুলো খারাপ হয়ে যাবে। 6 নম্বর পয়েন্ট, প্রয়োজনীয় জল। এবার তুমি ভাষা মারিবি, জানি আমি কি। শিল্পের জন্য জলের অভাব নেই, বাস, কোনো জায়গাতেই জলের অভাব নেই। বলো কোন কোন নদী থেকে জলটা তুলছো তুমি? আমি আবার বলছি, এখানে নর্মদা, তাপ্তি, সুদ তুলবে, সবরমতী, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি। ম্যাপে দেখাবো নদীগুলা প্রত্যেকটাই, এখানে ম্যাপে দেখাবে না, মানে আমি নলেজে দেখো, এইখানটাতে প্রচুর নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, আর এখানে কয়না। এই 5টা নদীর জলাধার থেকে জল নেওয়া হয়। নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, কয়না নদীর ড্যাম করা আছে প্রচুর। সর্দার সরোবর জল যেখানে জলবিদ্যুৎ, সেখানে তো ড্যাম আছে, সেই ড্যামগুলো থেকে জল সাপ্লাই হয় পাইপলাইনে। পুরো একদম শিল্প কলকারখানার যে প্রত্যেকটা পেট্রোশন শিল্প কলকারখানাতে হেভি জলের সাপ্লাই দিচ্ছে। সমুদ্র থেকে জল তোলা হবে না, এই সমুদ্র গোড়ায় থাকলে নুন জল, 2 দিন পরেই মেশিন খারাপ হয়ে যাবে, মেশিন কিনে থুকিয়ে যাবে তুমি, বুঝতে পারছো? পেট্রোশন শিল্প বিকে যত টাকা না হবে, মেশিন কিনে তার থেকে বেশি লস হয়ে যাবে। সেই জন্য এই নদীগুলোর থেকে বাঁধ জলাধার করে প্রচুর জল সাপ্লাই হচ্ছে। পুরো এলাকাটা, পশ্চিমাঞ্চলে যত শিল্পাঞ্চল আছে সবগুলোতে এই নদীগুলোর জল সাপ্লাই যায়। বাস, এটাও তথ্য দিলাম, ভাষা না। এখানে শিল্পের জন্য প্রচুর জল পাওয়া যায়, এখানে তথ্য দিতে হবে। 7 নম্বর হলো কি? প্রযুক্তিবিদ্যা। শুনো, এই প্রযুক্তিবিদ্যাতে ইন্ডিয়া অনেক প্রোগ্রেস করেছে। এখন নিজস্ব প্রযুক্তিবিদ্যা অনেক আছে, প্রথমত টেকনিক অনেক লাগাইছে, কিন্তু বেশিরভাগটাই জার্মানি। লেখো, বেশিরভাগ প্রযুক্তিতে লাল কালিতে আমি লিখছি, লেখাচ্ছে না। জার্মানি, জাপান, রাশিয়া, পশ্চিম ব্রিটিশ মানে ইংল্যান্ড, এইগুলোর থেকে প্রচুর প্রযুক্তিবিদ্যা হেল্প নেওয়া হয়েছে শিল্প কলকারখানা চালানোর জন্য। ওখান থেকে বড় বড় ইঞ্জিনিয়ারও আসে মাঝে মাঝে। বিদেশ থেকে কিছু ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে, বিদেশ থেকে কিছু প্রযুক্তিবিদ্যা। ওদের দেশে যেভাবে পেট্রোশন শিল্প চলছে, জাপানের মিৎসুবিশি কোম্পানি প্রচুর হেল্প করছে এখানে, জার্মানির বিভিন্ন কোম্পানি এখানে হেল্প করে, ফ্রান্সেরও কিছু কোম্পানি হেল্প করে, এমনকি পেট্রোশন শিল্পের জন্য কানাডাও হেল্প করে ইন্ডিয়াকে। এটাও লিখতে পারো তুমি, কানাডা মানে আমেরিকা মহাদেশের দেশ কানাডা, রাজধানী মন্ট্রিল, ঠিক আছে, অটোয়া, সরি। তো এই সকল দেশগুলা প্রযুক্তিবিদ্যাতে ইন্ডিয়াকে মানে এই পেট্রোশন শিল্প উন্নতির প্রচুর হেল্প করছে। 8 নম্বর পয়েন্ট, মূলধন। দেখো, মূলধনে তথ্য যাবে পুরা। মূলধন আমি তথ্য দেব, সব ধনকুবেরগুলো জুটিয়েছে এখানে যত। আরে রিলায়েন্স কোম্পানি, বুঝছই তো, ইন্ডিয়ার 1 নম্বর ধনী। আদিত্য বিড়লা কোম্পানি, প্রথমত লেখো রিলায়েন্স, মূলধনের কোনো অভাব নাই, একদম টাকা হাতে ভরপুর। রিলায়েন্স কোম্পানি জামনগর কারখানাটা সব থেকে বড়, জানেন তো সবাই, আমি বলেছি ফার্স্ট ভিডিওতে, এখানে আর বলিনি, ঠিক আছে। প্লাস আদিত্য বিড়লা,
আদিত্য বিড়লার কারখানাতে ইনভেস্ট আছে, এখানে শেয়ার আছে পুরা আদিত্য বিড়লা। তারপরে ওপেক, অয়েল অ্যান্ড পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ, এরাও হেল্প দেয় টাকাতে। অয়েল অর্গানাইজেশন ইন্ডিয়ান লিমিটেড, অয়েল যেটা আছে। আর কি আছে? ওএনজিসি, ঠিক, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। আর বলো আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এরা সবাই এইসব বড় বড় বিল্ডার কোম্পানিগুলো প্রচুর মূলধন হেল্প করে। তাছাড়া ইন্ডিয়ার এলআইসি কোম্পানি, শিল্পের জন্য প্রচুর এলআইসিতে জীবন বিমা করা থাকে, যদি কোনো ক্ষতি হয় পাই যায় এলআইসি থেকে টাকা। এই সকল মূলধন এখানে হেল্প হয়েছে। দেখো মূলধনে তুমি ভাষা দিবে, প্রচুর মূলধন আছে, মূলধনের নাম দিতে হবে। প্রচুর মূলধন তো ধান চাষও আছে, কৃষিকাজেও তো মূলধন পয়েন্ট হয়। আর যে ধান চাষের উন্নতির কারণ, সেখানেও মূলধন, সেখানেও লিখেছে এখানে প্রচুর মূলধন পাওয়া যায়, এখানেও লিখছে প্রচুর মূলধন পাওয়া যায়। তাহলে মূলধন পয়েন্টের আলাদা কথা হইলো লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে পেট্রোলিয়াম শিল্পের পয়েন্টটা কী হচ্ছে? সব এই 10টা পয়েন্টটাও কি ধান চাষের উন্নতি অনুকূল পরিবেশও লাগে, এই 10টা পয়েন্ট লৌহ ইস্পাত শিল্প কারখানাও গড়ে ওঠার কারণে লাগে, এই 10টা পয়েন্ট পেট্রোশনও লাগে, এইটা কার্পাস বন শিল্পতেও লাগে। তাহলে কি একটাই উত্তর নাকি? তথ্যগুলা প্রচুর দিতে হবে। তুমি অধিকাংশ ভূগোল ক্লাস দেখবে, অধিকাংশ বলছি 2-3টা তথ্য দেই, বাকিগুলো শুধু ভাষা দিয়ে ছেড়ে দেই। কে ছাত্রছাত্রী আর কেয়ার দেয় না, ছাত্রছাত্রী ভাবছে এইটাই আমার পৃথিবীর সেরা নোট। আর ওইভাবে বোঝানো হয়, টপিটি পড়ানো হয় তোমাকে। আরে জানে না তো পড়ানোর কী দরকার? অমনি তথ্য দিতে হবে, সাদা সর্পটা লিখলে হবে না। পশ্চিমাঞ্চলের সব তথ্য পশ্চিম ভারতের তথ্য দিতে হবে। আমি মূলধনের তথ্য দিয়েছি, প্রযুক্তিবিদ্যা কোথা থেকে আনে সেটা বলেছি। আমি জল কোন কোন নদী থেকে আসে ভাষা মারি নেই, যে প্রয়োজনীয় জল প্রচুর পাওয়া যায়, এইসব ভাষা পাবে না। হাত লেখা খারাপ, জুম করে করে দেখো। খাতা সাজাও নিজে, খাতা আমি চেক করা ভিডিও দেবো কীভাবে খাতায় সাজাবে। আর এই যে ম্যাপটা ছবি দিবে সাইডে, ভূমিকা টাইপের লেখার অ্যাডজাস্ট থাকবে ম্যাপের সঙ্গে ভূমিকাটার। শুরুতেই আমি বলেছি ভূমিকা দিবে একটা ভূমিকা টাইপের ভাষা, যেখানে পশ্চিম ভারতের অবস্থানগুলো থাকবে আর ছবিটা থাকবে। নেক্সট পয়েন্ট, এটা আমার 8 নম্বর পয়েন্ট। এবার 9 নম্বর পয়েন্ট, সবখানেই একই, শ্রমিক। 9 নম্বর পয়েন্ট, আর একটা পয়েন্ট দিয়ে আমি ক্লাসটা শেষ করব। দেখো 9 নম্বর পয়েন্ট তোমরা সবাই জানো। 9 নম্বর পয়েন্ট শ্রমিক কী লিখবে শোনো, আমি জায়গার নাম দেবো কিন্তু এখানে সোলাপুর, কোলাপুর, নাগপুর, আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা প্রচুর শ্রমিক পাওয়া যায়, সুলভ এবং দক্ষ শ্রমিক পাওয়া যায়। জায়গাগুলোর নাম বলেছি, আমি আর লিখবো না। 2-4টা লিখবে, সোলাপুর, কোলাপুর, পুনে, নাসিক, গুজরাটের দাও 2-4টা, ভাদোদরা মানে বরোদা, তারপরে আহমেদাবাদ। তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শ্রমিক যায় এখানে কাজ করতে। ভারতবর্ষ একটা জনসংখ্যায় 140 কোটি দেশ, এখানে অন্য কিছুর অভাব দেখলেও শ্রমিকের কোনো অভাব নেই। সুলভ এবং দক্ষ শ্রমিক, থাক আর না থাক লিখতে হবে। সুলভ মানে সস্তায় শ্রমিক পাওয়া যায়, এবং শ্রমিকগুলো খুব এক্সপার্ট, ভালো কাজ করে, এমন নয় যাই পরে ঘুমেন দিই, এক্সপার্ট শ্রমিক, ফলে কলকারখানা ভালো চলছে, অনেক ভালো শ্রমিক পাওয়া যায়। বলো 10 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, চাহিদা। শুনো, এত কিছু করার পরেও যদি এই জিনিসগুলো না বিক্রি হইতো তাহলে তো বিপদ হইতো, তাহলে কলকারখানা বন্ধ হয়ে যেত। মানুষের চাহিদা, আবার বলছি, মানুষের চাহিদা আজকাল পেট্রোশন শিল্প। আজ বাঁশ শিল্পের খাঁচি কুলা সব শেষ, সব প্লাস্টিকের কিনছে, তো পেট্রোশন শিল্প থেকে তৈরি প্লাস্টিকটা। চেয়ার টেবিল আসবাব ঘরে লক্ষ্য করবে, অধিকাংশ তোমার আজ লোহা নাই, কাঠ নাই, শেষ হয়ে গেছে। নিজের ঘরে লক্ষ্য করবে, ড্রেসিং টেবিল থেকে শুরু করে, পালঙ্ক থেকে শুরু করে, চেয়ার টেবিল, শোকেস, সোফা, সব প্লাস্টিক, সব পেট্রোশন শিল্প। পড়াশোনার ক্ষেত্রে স্কুল কলেজে যাবতীয় পোশাক পরিচ্ছদ, জুতা, গামবুট, ফামবুট, কলম, খাতা, সব পেট্রোশন। চিকিৎসাবিদ্যায় চলে যাও, চিকিৎসাবিদ্যাটাকে তো শেষ করে দিয়েছে পেট্রোশন শিল্প। লোহা, তামা, দস্তা শেষ, ধাতুবিদ্যা শেষ। এত চাহিদা মানুষের। কসমেটিকে চলে যাও, আরে নেল পালিশ থেকে ঠোঁট পালিশ থেকে শুরু করি যত ধরনের পালিশ আছে শরীরে, ঠিক আছে। তারপরে তোমার কসমেটিক, ওষুধ বলো, সার বলো, রাসায়নিক সার, কীটনাশক সার বলো, মোবাইলটা তো চলছেই, মোবাইলের ট্যাপ ফ্যাপ সব, হ্যাঁ সব কিছু, মোবাইলের A to Z সব পার্টসগুলো, সিলিকন চিপস থেকে শুরু করে সব পেট্রোশন শিল্প। বর্ষাতি, ছাতা, কত কিছু চাহিদা ইন্ডিয়াতে দিনের পর দিন। এখন আর কেউ লিখছে না পেট্রোশন শিল্প, হয় প্লাস্টিকের যুগ চলছে পুরাটাই, সেই জন্যই তো এখানে উদীয়মান শিল্প বলছে, উঠছে শিল্পটা। এই তো 1966 সালে প্রথম ট্রম্বেতে শুরু হয়েছিল। আজকে 60 বছরের মধ্যে এত সব শিল্পকে ধূলিসাৎ করে দিচ্ছে, ওই জন্য একে শিল্প দানব বলে।
সব শিল্পকে শেষ করে দিচ্ছে। লোহার জিনিস, লোহার ব্যবহার কমে গেছে। কুটির শিল্প, বাঁশের খাঁচি, মাটির হাঁড়ি কলসি শেষ। যারা মাটির কাজ করতো তাদের শিল্প শেষ। যারা বাঁশের কাজ করতো ঘরোয়া, বাঁশের শিল্প শেষ। বাঁশের খাঁচি পিছা সব শেষ। সেই জন্য তাকে শিল্প দানব বলছে। সব শিল্পকে খাইয়ে দিল এই উঠার পর থেকে। মানুষের আরে হাঁড়ি ডেকচি জেলা বানাইতো, রান্না করার কড়াই লোহার হইতো নাই, নন স্টিক সব। নন স্টিকটা কি, টেফলনটা কি, পলিমার তো, পেট্রোসন শিল্প বলিস। আমি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দিয়েছি প্রথম ভিডিওটা। আমি এটা তো ইম্পর্ট্যান্ট ভিডিও হলেই 10 নম্বর, এটা তো 5 নম্বরের কোয়েশ্চেন পড়বে, তুমি 5-এ 5 পাবে। আমি যে লেখার স্টাইল দিয়ে দিয়েছি তোমাকে। চাহিদাটা তাইলে কী কী লিখলাম তুমি নিজে বুঝে নাও, আমি আর বলবো না। চাহিদা আমি সব বলে দিয়েছি A to Z। আর এই চাহিদা উত্তরটার থেকেই একে উদীয়মান শিল্প বলে কেন, চাহিদার পয়েন্টটাই তোমাকে ঢুকাইতে হবে। যখন তোমাকে বলবে কে উদীয়মান শিল্প বলে কেন, এই পয়েন্টগুলো দিতে হবে যে আমার কোথায় কোথায় আর চাহিদাগুলো আছে। শিল্পদানব বললেও চাহিদাগুলোর থেকে উত্তরটা আসবে। চাহিদা পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট এইখানে। অন্যতে চাহিদা ভাষা মেরে দাও শুধু, যে প্রচুর চাহিদা আছে। এখানে চাহিদাগুলো বলতে হবে যে অন্য শিল্পজাত দ্রব্য চাহিদা কমাই দিয়েছি, নিজেরটা বাড়ছে এমন নয়, অন্যগুলাকে শেষ করে দিয়েছে এমন চাহিদা। আরে সাপ্লাই দিতে পারে না পেট্রোসন জাত শিল্প কলকারখানাগুলো, এত চাহিদা এই দেশের বাজারে, তাছাড়া বিদেশের বাজারে। এই জাপান তাপান, সুরাট তুরাট, শ্রীলঙ্কা মিলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, ইরাক, ইরান, ভারতের শিল্পের চাহিদা বিরাট। দক্ষিণ পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া সব দেশগুলো, আফ্রিকার দেশগুলো তো ভারতের দ্রব্যগুলো সাপ্লাই আছে। দেশের বাজারেও চাহিদা আছে, বিদেশের বাজারেও চাহিদা আছে। চাহিদা পয়েন্টটা কিন্তু একটু বড় লিখবে। আর তারপরে আবার এখানে মূল্যায়ন কোনো সার্কাস বোর্ড নাকি, এটা কোনো ভৌগোলিকের কোনো মন্তব্য থাকবে, ইংলিশ কোটেশন মোটেশন ওইসব ছাড়ো। মূল্যায়ন দিয়ে একটা ইউটিউবে ভিডিও দেখা যায়, মূল্যায়ন দিয়ে শেষে আরও শুধুমাত্র নিজের ওয়াচ টাইম বাড়াচ্ছে। মূল্যায়ন ভূমিকা, এটা গরুর রচনা বটে কি নাকি, এটার প্রশ্ন দিয়েছে, তার উত্তর হবে। প্রশ্ন উত্তরের ভূমিকা হয় না। ভূমিকা লিখলাম তো, ভূমিকা টাইপের লেখা লিখেছি। শুরুতেই ম্যাপ দিয়েছি, এই সাইডে ম্যাপ কাটা থাকবে এবং ম্যাপে যে যে জায়গাগুলো বসানো হবে সেইটা উল্লেখ থাকবে ভূমিকাতে। তারপরে লিখবো শিল্পোন্নতির কারণগুলি হলো। 10টা পয়েন্ট দিয়েছি। বলো আবার কী কী পয়েন্ট ছিল। প্রথম পয়েন্ট দিয়েছিলাম, মুছে দিয়েছিলাম কাঁচামাল। আশা করি সবাই নোট ডাউন করেছো কাঁচামাল। দ্বিতীয় পয়েন্ট দিয়েছিলাম শোধনাগার। তৃতীয় পয়েন্ট বন্দর। চতুর্থ পয়েন্ট দিয়েছি আমি বিদ্যুৎ। তারপরে দিয়েছি পরিবহন। তারপরে দিয়েছি জল। তারপরে প্রযুক্তিবিদ্যা। তারপরে মূলধন। তারপরে শ্রমিক। লাস্টে চাহিদা। এই 10টা পয়েন্টই তথ্যে ভরা। 10টা পয়েন্ট একটাও লুজ ভাষা মারা নাই। শ্রমিক, শিল্পের জন্য প্রচুর শ্রমিক দরকার। আরে কোন কোন জায়গা থেকে শ্রমিক, কোলাপুর, সোলাপুর, পুনে, নাসিক, আহমেদাবাদ, বরোদা, সব জায়গা থেকে। গুজরাট, মহারাষ্ট্রের জায়গাগুলোর নাম জানতে হবে 2-4টা, সেইগুলো দিতে হবে তোমাকে তথ্যতে। এই জায়গাগুলো থেকে সুলভ দক্ষ শ্রমিক। তাছাড়া ইন্ডিয়ার সব জায়গা থেকেই দক্ষ শ্রমিক কাজ করতে যায় এখানে। চাহিদা বললাম, অনেক বড় পয়েন্ট বলেছি চাহিদা। জল, প্রয়োজনীয় জল, শিল্পের জন্য প্রয়োজনীয় জল নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি আর কয়না নদীর জল পাওয়া যায় বিভিন্ন ব্যারেজ থেকে জলটা তুলে। জলবিদ্যুৎ বলেছি, তাপ বিদ্যুৎ বলেছি, পারমাণবিক বিদ্যুৎ বলেছি, বিদ্যুতে প্রয়োজনীয় শক্তিতে। এইটা তুমি যদি খাতায় সাজাতে পারো এবারে পুরাটাই, আমি যে স্টাইলটা বললাম তথ্য আমার কাছে নিয়ে, ভাষা নিজের দিয়ে, আমি ভাষা একদম নিজে, আমার ভাষাটা তোমার মাথায় চাপাবো না। সাদা বোর্ডে ক্লাস, স্যার যদি সাদা বোর্ডে লেখে, স্যার যদি সাদা বোর্ডে তথ্য, স্যারের 90% তথ্য যদি স্যারের মাথায় লোড থাকে, তো ছাত্রছাত্রীরা এটা তো এখনই রেডি হয়ে গেল। শুধুমাত্র ম্যাপের অভিজ্ঞতা বাড়াইতে হবে এবং জায়গাগুলোকে চিনতে হবে। ওই জন্য আমি আগে 2টা ভিডিও দিয়েছি তোমাকে, যাতে করে ম্যাপের দখলটা আসো। এখানে কোন কোন জায়গায় পশ্চিমাঞ্চলের শিল্পটা গড়ে উঠেছে সেগুলো আগে জানা দরকার। জায়গাগুলোর নাম চিনতে হবে। গুজরাট মহারাষ্ট্রে জলবিদ্যুৎ, গুজরাট মহারাষ্ট্রে টাউন নলেজ দরকার, তাপ বিদ্যুৎ দরকার এখানে জানার। গুজরাট মহারাষ্ট্রের বন্দরগুলো জানতে হবে। গুজরাট মহারাষ্ট্রের, তারপর নিজের ভাষায় তুমি নোটটা লিখতে পারবে। কিন্তু ওইগুলো যে না জানলে তুমি নিজের ভাষায়, গুজরাট মহারাষ্ট্রের নদীর নাম জানতে হবে। আউট নলেজ বাড়াও, ওইগুলো আগে তুমি বেস তৈরি করো, তারপর লেখাটা তুমি নিজের ভাষায় লেখা যাবে। এমন নয় যে এই উত্তরটা লেখা টার্গেট। আমি আউট নলেজ যদি থাকে গুজরাট মহারাষ্ট্র সম্বন্ধে, ও আর প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিকাঠামো যদি গুজরাট মহারাষ্ট্রে জানি, তাহলে এই উত্তরটা একদম সোজা। আর গুজরাট মহারাষ্ট্র নিয়েই তো পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণও এই উত্তরটাই হবে। শুধু অল্প স্বল্প ইধার উধার হবে, সেটাও পশ্চিমাঞ্চলে। যদি বলে পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণগুলি, এই উত্তরটা 80% এই তথ্যগুলোই ঢুকবে সব। এই বিদ্যুৎ, এই জলবিদ্যুৎ, এই তাপবিদ্যুৎ, এই নদী, এই জল, এই শ্রমিক, সব কিছু একই, শুধুমাত্র কাঁচামালটা আলাদা হবে।
কাঁচামাল পয়েন্টটা আলাদা হবে আর ওই শোধনাগার পয়েন্টটা আলাদা হবে, বাকি তুমি টুকি দিবে পাট শিল্প উন্নতির কারণটা। এইটাই 8টা পয়েন্ট লাস্টের একদম সেম টু সেম, লেখাও সেম, তথ্যও সেম, শুধু উপরের 2টা পয়েন্ট আলাদা হবে। যদি বলে পশ্চিমাঞ্চলে কেন কার্পাস শিল্প গড়ে উঠেছে, এই উত্তরটাই, বোকার মতন খাটবে না। সবাই ভালো থাকবে অনেক। এটার খাতায় আমি নেক্সট ভিডিওতে এটার খাতাতে দেখাবো কী করে ভাষা দিয়ে একদম পুরা ভাষা দিয়া স্টাইল দিয়া খাতাতে সাজানো উত্তর দেখানো হবে, নেক্সট ভিডিওতে আসবে। সেটাই পেট্রোশন শিল্পের লাস্ট ভিডিও। এবং ওইটা তোমরা যদি না পারো, আমি চাই নিজে সাজাও, যদি না পারো তোমরা স্ক্রিনশটও নিতে পারো ওই উত্তরগুলো থেকে। নেক্সট ভিডিওতে আমি দিব। এইটা আমি বুঝাইলাম, কনসেপশন দিলাম, পুরা তোমাকে কনসেপশন দেওয়ার চেষ্টা করেছি, জায়গাটার সম্বন্ধে নলেজ দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওর থেকে যদি নিজে সাজাই লেখো সেইটা বেটার হয়, বেস্ট, ওইটাই বেস্ট। না পারলে বিকল্প পদ্ধতি আছে, এমনও কিছু ছাত্রছাত্রী থাকে যারা লিখতে পারেই না কিছু নিজের থেকে, তো তাদের জন্য আমি নেক্সট ভিডিওতে খাতাতে একদম পুরো নোটসটা দিব যে কী করে তুমি 5-এ 5 পাচ্ছ, এবং ভ্যারাইটি লেখা দেখাবো, কাউ খারাপ লেখা, ভালো লেখা, সব ধরনের লেখা দেখাবো। ওকে, ভালো থাকবেন সবাই।